গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল থেকে পতিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের একজনকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। তার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। এই নিয়ে বাংলা নিউজে একটি সংবাদ প্রচার হয়। সেই সংবাদ প্রচারের পরে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে চলে আসে। গত ৩০ জুন রমনা পার্কের সার্বিক পরিস্থিতি এবং অনৈতিক কর্মকাণ্ড নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন রূপালী বাংলাদেশের দুজন সাংবাদিক, এবং ওই ঘটনাকে কেন্দ্র করে তাদের উপর অনৈতিকভাবে অতর্কিত হামলা চালায় এই শরীফুল ইসলাম সহ তার সাথে আরো বেশ কয়েকজন। আমরা সেই হামলার ঘটনা একটু শুনবো। কি হয়েছিল সেদিন, যদি আমাদেরকে একটু বলতেন, আর সেদিনের ঘটনাটি আসলে কি ছিল এবং কেন তারা আপনাদেরকে হামলা করলো বা আপনাদের উপর হামলার পিছনের কারণ? তারিখটি ছিল ৩০শে জুন, শনিবার। আমরা দুইজন রিপোর্টার রূপালী বাংলাদেশের, তো আমার সহকর্মী মামুন হোসেন, তো আমরা দুইজন ওইখানে যাই। গিয়ে তথ্য মতে আমাদের কাছে অভিযোগ আসে যে আসলে এখানে চাঁদাবাজির কিছু অনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে। তো এই চাঁদাবাজিকে নিয়ে আমরা ওইখানে অভিযোগ পাই, সেখান থেকে আমরা ওই কেন্দ্র করেই আমরা যাই ওখানে। তো পরবর্তী মুহূর্তে দেখি যে ওখানে আমাদের ক্যামেরায় আমরা ভিডিও ধারণ করি চাঁদাবাজি, বেশ কয়েকজন চাঁদাবাজি করছেন। ওখানে একজনকে আমরা ক্যামেরায় বন্দি করি। তখনই আমরা তার দিকে তেড়ে যাই এবং উনি আমাদের ফোনটা হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। তারপর আমরা ভিডিও কিন্তু বন্ধ করে নাই, তো ভিডিও চালু রেখেছি। তারপরে উনি চলে যাওয়ার পরে আমরা যখন করলাম যে আসলে সাধারণ মানুষের ইন্টারভিউ নেওয়া শুরু করলাম। তো এই ইন্টারভিউ নেওয়ার কারণে ও আবার ওদের দলবলকে নিয়ে যায়, ডেকে নিয়ে আসছে আমাদের এখানে কৈফিয়ত দিতে শুরু করছে। আপনারা কে ভুয়া সাংবাদিক নাকি? আপনারা কেন ভিডিও ধারণ করছেন? এখানে চাঁদাবাজি হবে, এখানে এই স্থান টাকা নেওয়া হয়, এটা অনেক আগে থেকে এখানে এরকম করে টাকা নেয়। আমরা তো তারপরও মুহূর্তে আমরা ক্যামেরা ধরেছিলাম। তারপর শরীফুল ইসলামের নেতৃত্বে আর কি কয়েকজন এসে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং এখানে দলটি ছিল 15 থেকে 20 জন এবং এই দলটাকে নেতৃত্ব দিচ্ছিল এই ছাত্রলীগ কর্মী। তো আমি জানা মতে কালকে বিজয় ৭১ হল থেকে জানতে পারলাম তাকে গ্রেপ্তার করা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেই থেকে পুলিশকে অনেক ধন্যবাদ জানাই এটাই। এবং আমি এই সাথে বলতে চাই যে রমনা পার্কে যে অনৈতিক কর্মকাণ্ডগুলো প্রতিনিয়ত হয়ে আসতেছে, এগুলো যেন খুব তাড়াতাড়ি বন্ধ হয় এবং এই কর্মকাণ্ডগুলো যেন আইনশৃঙ্খলা বাহিনী একটু নজর দেয়, সেটাই আর কি আমি বলতে চাই। আমরা যখন রমনা পার্কের ভিতর যাই, অনেকদিন ধরে অভিযোগ ছিল যে ওখানে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড হয়ে আসতেছে এবং সম্প্রতি সময়ে আমরা বাংলাদেশ টাইমসে একটি ভিডিও দেখেছি যে ব্যাপক ভাইরাল হয়েছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড। তো সেই প্রেক্ষিতে আমরা রমনা পার্কের ভিতর যাই, আমি এবং আমার সহকর্মী সুশান্ত। সেখানে যাওয়ার পর আমরা বেশ কিছু ফুটেজ ধারণ করি এবং সেই ফুটেজকে কেন্দ্র করে শরীফুল ইসলাম আমাদের উপর এসে আমাদের সাথে কথাবার্তা বলে। পরবর্তীতে যখন বুঝতে পারে যে আমরা আসলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর আমাদের উপর অতর্কিত হামলা করে তার নেতৃত্বে প্রায় 20-25 জনের একটি টিম। পরবর্তীতে সেখানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আমরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসে প্রাথমিক চিকিৎসা নেওয়া শেষে আমরা রমনা থানার যে ওসি রয়েছে তার সাথে যোগাযোগ করি এবং থানায় যাই। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে কোর্টে চালানো হয় এবং সম্প্রতি সময় গতকালকে বাংলা নিউজের একটি ভিডিও দেখি যে সেই আমাদের উপর যার নেতৃত্বে অর্থাৎ শরীফুল ইসলামের নেতৃত্বে যে আমাদের উপর হামলা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ ছাত্রলীগ পরিচয় তাকে গ্রেপ্তার করেছে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং সেই বিষয়টি প্রেক্ষিতে জুনের 30 তারিখেই যে আমাদের উপর হামলা হয়েছে সেই ঘটনায় একটি রমনা থানায় একটি মামলা হয় এবং সেই মামলায় যাদেরকে আটক করা হয় তারা কিন্তু এখনো কারাগারে রয়েছে এবং গতকালকে যে শরীফুলকে আটক করা হয়েছে তার বিষয়টিও অবগত করেছে যে রমনা থানার ওসি এবং এই বিষয়টি ডিসি মহোদয়কেও জানানো হয়েছে এবং তার পক্ষ থেকেও বলা হয়েছে যে এই বিষয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।